হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। মিষ্টি খেতে কেই না পছন্দ করে, আর সেটা যদি হয় ক্যাফে স্টাইলের সুপার স্মুথ ক্যারামেল পুডিং। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আজই সহজ রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে আধা কেজি দুধ ঢেলে নেই। মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট দুধটি ভালো করে জাল দিয়ে নেই। দুধটা ঘন হয়ে গেলে ঠান্ডা করে নিতে হবে। এবার ক্যারামেল তৈরির জন্য একটি শুকনো পাত্রে চিনি দিয়ে দিলাম। চিনির সাথে একটু পানি মিক্সড করে দিলাম। মাঝারি আঁচে চিনিগুলোকে ভালো করে গলিয়ে নিতে হবে। এভাবেই আস্তে আস্তে কিছুক্ষণ নাড়তে হবে। কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে, ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার পুডিং তৈরির মোল্ডে ক্যারামেলটা ভালো করে ঢেলে দিয়ে চারপাশে দিয়ে দেব। ক্যারামেলটা সেট হয়ে যাবে। এবার একটি পাত্রে 3টি ডিম নিয়ে নিলাম। এর সাথে আধা কাপ চিনি অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্স করে নেব। যাদের ডিম খেতে ভালো লাগে না তাদের এরকমই পুডিং বানিয়ে খাওয়া উচিত। সেই ঠান্ডা করা দুধটা ডিমের সাথে ভালো করে মিক্স করে দেব। ভালো করে এভাবে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। মাশাআল্লাহ, কি সুন্দর ক্যারামেলটা জমে গেছে। এবার একটি চালন বা স্ট্রেনার নিয়ে নেই। পুডিংয়ের মিশ্রণটি ছেঁকে নিই। পুডিংয়ের মিশ্রণটি এখন স্টিমে দিয়ে দেব। স্টিমে প্রথমে পানি দিয়ে ছাঁকনিটা বসিয়ে দেব। পুডিংটাও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য মাঝারি আঁচে স্টিম হতে দিয়ে দিলাম। 35 মিনিট পর ঢাকনা খুলে দেখি পুডিং রেডি মনে হচ্ছে। তাই একটি স্টিক নিয়ে পুডিংয়ের ভিতর ফুটিয়ে দেখলাম পুডিং সম্পূর্ণ রেডি। এবার উঠিয়ে নিই। পুডিংটি ঠান্ডা করে নেওয়ার পর ছুরি দিয়ে চারপাশটা ভালো করে ঘুরিয়ে নিলাম, যেন পুডিংটি সুন্দরভাবে প্লেটে উঠে আসে। দেখুন, পারফেক্ট স্মুথ ক্যারামেল পুডিং তৈরি হয়ে গেছে। আপনাদেরকে কেটেও দেখাই ভিতরটা কি পরিমাণ সুন্দর হয়েছে। একদম স্মুথ আর পারফেক্ট। আর এটা তো আমি টেস্টি করে ফেললাম, এত ইয়াম্মি। এবার আপনারাও এমন মজার ক্যারামেল পুডিং ঘরে বানিয়েই ফেলুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।